আসসালামু আলাইকুম। আজকে রক্ত সংবহন চ্যাপ্টারের বায়োরিসেপ্টর টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আহ, দেখা যেত কি যে ইন্টারমিডিয়েটের টিচার যারা পড়ায় তাদের ক্ষেত্রে দেখা যায় এই টপিকটা ম্যাক্সিমাম সময় স্কিপ করে চলে যায় বা এমন ভাবে বোঝায় যে কিছুই বুঝি না, পরীক্ষার হলে কি লিখবো সেটাই জানি না। তো এক্ষেত্রে আমার মনে হয় বায়োরিসেপ্টর টপিকটা একটু বোঝা দরকার। তো বায়োরিসেপ্টর টপিক 15 থেকে 20 মিনিট লাগবে। দেখো, প্রথমে রক্তচাপ যদি নিয়ে বলি, এই রক্তচাপটা তুমি জানো দুই রকম। একটা হচ্ছে উচ্চ রক্তচাপ আর একটা হচ্ছে নিম্ন রক্তচাপ। এই দুইটাই তো তো একটা হচ্ছে সিস্টোলিক চাপ আর একটা হচ্ছে ডায়াস্টোলিক। তো সিস্টোলিক মানে প্রেসার বেশি। এটা কখন হবে? যখন হচ্ছে ভেন্ট্রিকলটা সংকুচন হবে। ভেন্ট্রিকল যদি সংকুচন হয়ে যায় তো রক্তগুলো তো রক্তনালীতেই যাবে, তো তখন তো রক্তচাপ বেড়ে যাবে। তো কিভাবে কত হয়? অর্থাৎ 100 থেকে 139 মিলিমিটার মার্কারি। তো অপটিমাম স্বাভাবিকভাবে এটা থাকে 120 মিলিমিটার মার্কারি। তো ডায়াস্টলিক কখন হবে? এটার উল্টা। ভেন্ট্রিকলের যখন প্রসারণ হবে, এটা কত হবে? এটা হচ্ছে 60 থেকে 89 মিলিমিটার মার্কারি। তো অপটিমাম কত? 80 মিলিমিটার মার্কারি। এটাই তো। এরপর এখন এই রক্তচাপটা মাপার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে স্পিক মোম্যানোমিটার। স্পিক মোম্যানোমিটার। এখন রক্তচাপ, উচ্চ রক্তচাপ নিয়ে আরেকটু আছে। উচ্চ রক্তচাপ যখন হয়ে যায়, হাই প্রেশার আর কি, উচ্চ রক্তচাপ, এটাকে বলা হয় হাইপার টেনশন। হাইপার টেনশন। যে নিম্ন রক্তচাপ, এটাকে বলা হয় হাইপোটেনশন। এখন উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কি হয়, যে ওইটা 140 মিলিমিটার মার্কারি বাই এটা 90 মিলিমিটার মার্কারি। এ ধরনের হাই প্রেশার হয় এটা যখন রক্তচাপ এত বেড়ে যায়, এত বেশি বেড়ে যায়, অর্থাৎ 140-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা হয় উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। আর নিম্ন রক্তচাপকে বলা হয় হাইপোটেনশন। আর নিম্ন রক্তচাপ নিয়ে যে জটিলতাটা হয়, তার জটিলতা, নিম্ন রক্তচাপ সম্পর্কিত জটিলতাকে বলা হয় সিনকপ। এটা বাংলা একটা ইংলিশ হয়ে গেছে, এটা বাংলায় লিখি 90। এরপর এখন ব্যারোরিসেপ্টর টপিকটা দেখি। দেখো, ব্যারোরিসেপ্টর জিনিসটা হচ্ছে যে আমাদের যে রক্তনালী আছে, তো রক্তনালীর মধ্যে কিছু চাপ সংবেদী স্নায়ু আছে। তো এই স্নায়ু যখন রক্তচাপ বেড়ে যায় তখন এই স্নায়ুগুলো উদ্দীপনাটা গ্রহণ করে, আবার রক্তচাপ কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। আবার রক্তচাপ কমে গেলে তখন কি হচ্ছে, এগুলি মূলত ব্যারোরিসেপ্টর আলোচনা করা হয়। তাহলে ব্যারোরিসেপ্টর জিনিসটা কি? রক্ত নালীতে রক্তনালীতে বিদ্যমান চাপ সংবেদী স্নায়ুপ্রান্ত। এখন ব্যারোরিসেপ্টর দুই ধরনের আছে। একটা হচ্ছে
উচ্চচাপ আর একটা হচ্ছে নিম্নচাপ। এখন নিম্নচাপকে বলা আবার আয়তন ব্যারোরিসেপ্টরও বলা হয়, অথবা হচ্ছে কার্ডিও পালমোনারিও বলা হয়। কার্ডিও পালমোনারি ব্যারো রিসেপ্টর। আবার এই উচ্চ রক্তচাপকে আর্টেরিয়াল উচ্চচাপ বা আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টর। এখন উচ্চচাপ বা আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টর এবং নিম্নচাপ বা আয়তন বা কার্ডিও পালমোনারি ব্যারোরিসেপ্টর, এই দুইটা ব্যারোরিসেপ্টর আছে। এখন উচ্চচাপ ব্যারোরিসেপ্টর গুলো কিভাবে মনে রাখবো? অ ক, এটাকে বলা যায় ডানে সাপ। এ প দিয়ে মূলত পালমোনারি, পালমোনারি রক্তবাহিকা। এই স দিয়ে হচ্ছে সিস্টেমিক শিরা, আর এখানে ডানে দিয়ে হচ্ছে ডান অ্যাট্রিয়াম বা ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। এরপর এই ক দিয়ে হচ্ছে ক্যারোটিড, ক্যারোটিড ধমনী যেটা আছে, বা ক্যারোটিড ধমনী না, ক্যারোটিড সাইনাস লিখি, ক্যারোটিড সাইনাস। আর অ দিয়ে হচ্ছে আর্টিক আর্টস। এখন আর্টিক আর্টস এবং ক্যারোটিড সাইনাসে কেন চাপ বেশি? তুমি দেখো, এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, চারটা প্রকোষ্ঠ, এটা ডান অলিন্দ, এটা হচ্ছে ডান নিলয়, অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল। তো স্বাভাবিকভাবে এখানে সারা দেহ থেকে রক্তগুলো আসে, যার কারণে এখানে চাপটা কমে যায়। কিন্তু যখন ধমনির মাধ্যমে অর্থাৎ মহাধমনির মাধ্যমে আওটার মাধ্যমে যখন রক্তটা যায়, তখন সেখানে কিন্তু বাম অলিন্দ থেকে যাচ্ছে একটা প্রেসারের মাধ্যমে, যেহেতু হৃৎপিণ্ড সংকুচন প্রসারণের মাধ্যমে ওই প্রেসারটা সৃষ্টি করে। তো এখানে দিক দিয়ে যাওয়ার সময় চাপ একটু বেড়ে যায়। তো এখানে এই যে হৃৎপিণ্ডের উপর এই যে আওটাটা এভাবে মহাধমনিটা এভাবে বেঁকে যায়, এটাকে বলা হয় আউটিক আর্টস। তো ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলে চাপ কম থাকে, সেখানে সিস্টেমিক শিরা সারা দিয়ে যায়, তো সেখানেও চাপ কম, ধমনির মাধ্যমে যায়, শিরার মাধ্যমে ফিরে আসে। এখন এই উচ্চচাপ ব্যারোরিসেপ্টর নিয়ে আরেকটা কথা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে এই ক্যারোটিড সাইনাস এবং আওর্টিক সাইনাসের মাধ্যমে, আওর্টিক সাইনাস থেকে উদ্দীপনা, এই দুইটা জায়গা থেকে উদ্দীপনা গ্লাসোফ্যারেঞ্জিয়াল গ্লাসোফ্যারেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে মেডুলায় যায়, মস্তিষ্কের মেডুলায় যায়। এরপর যেহেতু এটার নাম আয়তন রিসেপ্টর নিম্নচাপ, তার মানে এটা রক্তের আয়তন নিয়ন্ত্রণ করে রক্তচাপ স্বাভাবিক রাখবে।
এরপর রক্ত সংবহন ও রেচনে ভূমিকা রাখে। এরপর এখন আমরা হচ্ছে ব্যারোরিসেপ্টরটা কেমনে হয় সেই প্রক্রিয়াটা জানবো। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর তার মানে কি রক্তচাপ বেশি। এখন রক্তচাপ বেশি হলে কি হয়, যে রক্তনালী প্রসারণ হবে। এখন রক্তনালী যখন প্রসারণ হবে, বলছিলাম রক্তনালীতে থাকে কিছু চাপ সংবেদী স্নায়ু যেগুলি হচ্ছে ব্যারোরিসেপ্টর। তার মানে ব্যারোরিসেপ্টর উদ্দীপনা গ্রহণ করবে। তো ব্যারো রিসেপ্টর গুলো উদ্দীপিত হবে। তো এই ব্যারোরিসেপ্টর গুলো যখন উদ্দীপিত হলো তখন কি হবে, এই উদ্দীপনাটা মেডুলায় সঞ্চালিত হয়। তো একটু আগে বলছিলাম যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে হচ্ছে গ্লাসোফ্যারেঞ্জিয়াল এবং হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে করোটিড সাইনাস এবং হচ্ছে আর্টিক আর্টস থেকে উদ্দীপনাটা হচ্ছে মেডুলায় যায়। তো কোনগুলো স্নায়ু, গ্লাসো ফ্যারেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ু, এই দুইটাই হচ্ছে উদ্দীপনাটা মেডুলায় নিয়ে যাবে। তখন যখন উদ্দীপনাটা গেল, তো উদ্দীপনা যাওয়ার ফলে সেখান থেকে একটা সংকেত আসবে মেডুলা থেকে, যার ফলে কি হবে, ভ্যাসোমোটর দমিত হবে। ভ্যাসোমোটর জফলা দিয়ে হবে। এই ভ্যাসোমোটর যখন দমিত হবে, ভ্যাসোমোটর অর্থাৎ উদ্দীপনাটা হচ্ছে মেডুলায় গেল, তো মেডুলা থেকে আবার হচ্ছে এর যখন মেডুলায় উদ্দীপনা যাওয়ার পর সেখান থেকে একটা প্রতিক্রিয়া আসবে, যার ফলে হচ্ছে ভ্যাসোমোটরটা হচ্ছে দমিত হয়ে যায়। এখন ভ্যাসোমোটর জিনিসটা কি, ধরো একটা রক্তনালীতে আমরা জানি হচ্ছে তিনটা লেয়ার থাকে, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তো এই টিউনিকা মিডিয়ায় মূলত ভ্যাসোমোটরটা থাকে। তো ভ্যাসোমোটর যখন দমিত হয়ে যাবে তখন হচ্ছে ওই রক্তনালী ও হৃৎপিণ্ডতে চেষ্টীয় উদ্দীপনা রক্তনালী ও হৃৎপিণ্ডতে চেষ্টীয় উদ্দীপনা হচ্ছে হ্রাস পাবে। এখন রক্তনালী এবং হৃৎপিণ্ডে যখন চেষ্টীয় উদ্দীপনা হ্রাস পেল, তার মানে অবশ্যই হচ্ছে উদ্দীপনা যখন হ্রাস পেল তখন হৃৎপিণ্ডের পাম্পিংটা কমে যাবে। এখন হৃৎপিণ্ডের যখন পাম্পিং কমে যাবে তখন স্বাভাবিকভাবে হৃৎপিণ্ডের পাম্পিং কমে গেলে যে রক্তচাপ সেটাও কমে যাবে। তাহলে এভাবে প্রথমে রক্তচাপ বাড়লো, রক্তচাপ রক্তনালী প্রসারণ হলো, তখন যে রক্তনালীতে যে চাপ সংবেদী স্নায়ু অর্থাৎ ব্যারোরিসেপ্টর গুলো উদ্দীপিত হলো,
তো এই উদ্দীপনা হচ্ছে মেডুলায় গেল, কিসের মাধ্যমে গেল? গ্লাসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। তো এই গ্লাসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যখন উদ্দীপনাটা গেল, তো সেখান থেকে হচ্ছে উদ্দীপনা আসার ফলে ভ্যাসোমোটরটা দমিত হলো, ভ্যাসোমোটর থাকে টিউনিকা মিডিয়ায়। এবং তো এখন ভ্যাসোমোটর যখন দমিত হলো, তখন এই ভ্যাসোমোটর দমিত হওয়ার কারণে রক্তনালী এবং হৃৎপিণ্ডের চেষ্টি উদ্দীপনাটা হ্রাস পেল। উদ্দীপনা যখন হ্রাস পেল, তখন হচ্ছে হৃৎপিণ্ডের পাম্পিং ও কমে গেল। হৃৎপিণ্ডের পাম্পিং কমে যায়, হৃৎপিণ্ডের পাম্পিং যখন কমে যাবে, তখন স্বাভাবিকভাবে রক্তচাপও কমে যাবে। তাহলে এইভাবে উচ্চ চাপ বায়োরিসেপ্টরটা হচ্ছে এইভাবে কাজ করে। এরপর আমরা যাব নিম্নচাপ বায়োরিসেপ্টর। নিম্নচাপ বায়োরিসেপ্টরের ক্ষেত্রে কি হয়? রক্তের আয়তন কম, তার মানে কি হবে? স্বাভাবিকভাবে যে রক্তচাপ সেটাও কম, আয়তন যখন কমে যাবে তখন রক্তের চাপও কমে যাবে। এখন এই রক্তের চাপ কমে যাওয়ার কারণে দুইটি ঘটনা ঘটে। প্রথমে হচ্ছে হাইপোথ্যালামাসে উদ্দীপনাটা যাবে, হাইপোথ্যালামাসে যখন উদ্দীপনাটা যাবে তখন পিটুইটারি গ্রন্থি কি করবে? পিটুইটারি গ্রন্থির নিউরোহাইপোফাইসিস থেকে এডিএস অর্থাৎ অ্যান্টিডাইইউরেটিক হরমোন করিতে হয়। তো এই অ্যান্টিডাইইউরেটিক হরমোন যখন করণ হবে, তখন বৃক্কনালী থেকে পানি পুনঃশোষণ, তো বৃক্কনালী থেকে পানি যখন পুনঃশোষণ করবে, তাহলে রক্তের পানি যখন বেশি করে নিল, তখন রক্তের আয়তন ও চাপ দুইটাই তো বেড়ে যাবে। তাহলে রক্তের আয়তন কম ছিল, রক্তচাপ কম ছিল, নিম্নচাপ বায়োরিসেপ্টর কি করলো সিস্টেমে? সেটা হচ্ছে রক্তের আয়তন ও চাপ বাড়াই দিচ্ছে। এরপর আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে সিম্পেটিক স্নায়ুর উদ্দীপনা। তো সিম্প্যাথেটিক স্নায়ুর উদ্দীপনা যখন আসবে, স্নায়ু উদ্দীপনাটা যখন আসবে, তখন কি হবে? তো বৃক্কের অন্তঃবাহী ধমনী ধমনীর জাক্সটাগ্লোমেরুলার সেল, বৃক্কের অন্তঃবাহী ধমনীর জাক্সটাগ্লোমেরুলার সেল যেটা আছে, জাক্সটাগ্লোমেরুলার সেল হচ্ছে উদ্দীপিত হয়। এখন জাক্সটাগ্লোমেরুলার সেল যখন উদ্দীপিত হয়, তখন কি হয়? রেনিন ক্ষরণ বেড়ে যায়, যার ফলে রক্তে আয়তন ও চাপ বেড়ে যায়। রক্তের চাপ ও আয়তন বেড়ে যায়।
তাহলে আশা করি বোঝা গেল কিভাবে উচ্চচাপ এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর গুলো হচ্ছে রক্তের আয়তন এবং চাপগুলো হচ্ছে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ রক্তচাপটা নিয়ন্ত্রণ করে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।